এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। হ্যালো। বলুন। না, আপনাকে ভেতরে দেখলাম আপনি অনেক কান্নাকাটি করছিলেন, চুপচাপ বসেছিলেন। তা কে হয় আপনার? কেন বলুন তো? না, আপনি অনেক কান্নাকাটি করছিলেন আর মন খারাপ করে বসেছিলেন, তো তাই নিশ্চয়ই কাছের কেউই হবে মনে হলো দেখে। বাবা। আচ্ছা, আপনার বাড়িটা কি সেমিট্রির আশেপাশে নাকি? তাহলে চলুন না, ছেড়ে দিয়ে আসছি আমি। না না, আমার বাড়ি সেমিট্রি থেকে অনেকটাই দূরে, আমি চলে যেতে পারবো। ও, ও, আরে আরে, যা বলতেই ভুলে গেছি। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। লিলি, লিলি গোমস। ও, আমার নাম কৌস্তব ব্যানার্জি। আমি টালিগঞ্জেই থাকি। আপনি চলুন না, আপনাকে ছেড়ে দিয়ে আসছি, চলুন। না না, আমি এখানে একাই এসেছি, একাই চলে যেতে পারবো। ধন্যবাদ। হ্যাঁ গো, হ্যাঁ সেই তোমাদেরই তো বলবো। তোমাদের ছাড়া আর কাকে বলবো বলো? না না, তাই ভাবছি যে মেয়েটাকে নিয়ে কি যে করি। সেই হুম, কারোর নেই নাকি? হুম হুম হুম। আ- আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থেকো। হুম। বাই 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 বাই। কি হলো? মাথাটা খুব ধরেছে। ও মা, সে কি? আয় আয় আয়, মাথা টিপে দি আয়। কলেজ কেমন হলো আজকে? আর বলো না, 1 ঘন্টা করে ক্লাস করলাম, তারপরে স্যার এসে বললেন আরও 1 ঘন্টা এক্সটেন্ড করবেন। ও মা, সে কি? তাহলে তো প্রচন্ড খাটনি গেছে। নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়নি। করেছি। জল খেয়েছিস? হ্যাঁ রে, আমাকে একটা কথা বলতো। এত কিছু হয়ে গেল আমাদের ওপর দিয়ে, এত ঝড় বয়ে গেল, একদিনও তো শাগনিককে দেখলাম না। ছাড়ো না মা ওর কথা। তুমি বলো, আজকে কি রান্না করেছো? কিছু হয়েছে? কোনো সমস্যা হয়েছে? কিচ্ছু হয়নি। তুমিও না। আচ্ছা, কি হয়েছে আমাকে তো বলতে হবে। তোর বাবা তো এখন আর নেই। আমাদের সমস্যাগুলো তো আমাদেরকেই মেটাতে হবে। তোর সমস্যা আমি মেটাবো, আমার সমস্যা তুই। উফ মা, তুমি আবার শুরু করেছো। কিছুদিন আগে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তারপর থেকেই কথা বন্ধ। মিসআন্ডারস্ট্যান্ডিং? কথা বন্ধ? হ্যাঁ রে, তোরা কি আর বড় হবি না? একটুও ম্যাচিওর হসনি। ফোন কর। ইম্পসিবল, আমি ওকে ফোন করতে পারবো না। ইম্পসিবল, আমি ফোন করতে পারবো না? পাগল মেয়ে একটা, সারাদিন ঝগড়া করছে। কথা বল এনে, আমি বলছি তো ফোনটা করতে। ছাড়ো না মা। কথা বল, ফোনটা কর। কর। হ্যালো। হ্যালো লিলি। হ্যাঁ, আমি আঙ্কেল বলছি রে মা। আঙ্কেল, কেমন আছেন আঙ্কেল? হ্যাঁ ভাই, ভালো আছি। তুই ভালো আছিস তো? ভালোই আছি। বলছি আঙ্কেল, শাগনিককে একটু ফোনটা দিন না। শাগনিক আর আগের মতো শাগনিক নেই রে মা। অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই সকালবেলায় যায়, আসে রাত্রেবেলা ফিরে আসে। জানি না ছেলেটার কি হয়ে গেল, বুঝলি? তুই পারিস একমাত্র শাগনিককে আগের অবস্থা ফিরিয়ে দিতে। তুই চেষ্টা করে দেখ না মা, একবার যদি পারিস। জানি না শাগনিককে আবার আগের অবস্থা ফিরে পাবো কিনা। ঠিক আছে, রাখছি মা। ঠিক আছে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি।
ওয়েদারটা দেখ একদম ভালো না। হ্যাঁ চ সত্যি তাড়াতাড়ি তাই। যাই। আর অফিসেরও ওই হেক্টিক, আর ভালো লাগে না। সেম রে আমার কলেজেও। ভাবছি দুদিন আর কলেজ যাব না। উফ, আজকে কি গরম। হুম। হ্যালো। আপনি? আরে ওই দিন সেমিট্রিতে দেখা, আমি কৌস্তব, আপনি লিলি। আচ্ছা, ইনিকে আমি কিয়ারা। আপনি হঠাৎ এখানে? দেখেছেন, আপনি ভুলে গেছেন। আগের দিন আপনাকে সেমিট্রিতে বললাম না? আরে আমি তো টালিগঞ্জেই থাকি, আর আজ আপনি আমার পাড়ায়। আচ্ছা, কিছু যদি মনে না করেন একটা রিকোয়েস্ট করব। কি বলুন? এই সামনে একটা ছোট্ট চায়ের দোকান আছে, যাবেন প্লিজ? না সরি, আজকে আমার না হবে না রে, জানিসই তো। আজকে মানে? না Sorry. করবেন না প্লিজ, চলুন না। আরে 2 মিনিট লাগবে প্লিজ। চলুন। আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া কলিজাই বাজবল তাতা দিন তাক দিনা দিন নাই রে আজ আমার মনটা যে তাই পেকম তুলে নাচে রে আজ আমার মনটা যে তাই পেকম কিভাবে চা ঢালছিস? ঠিকভাবে ঢাল, হাতে পড়ে যাবে তো গরম চা। যা। আকাশে উড়াল দিয়া জামুরে ওরে লইয়া কলিজাই বাজবল তাক দিন রে আমি হলাম রোমিও লেডি কিলার রোমিও পাকা প্লে বয় রোমিও বিল্লু। সানডে 2 চা বানাতো। দুটো চা এই বলছি, আমি কিন্তু চা খাই না, হ্যাঁ। একটা দিন খেলে কিচ্ছু হবে না, প্লিজ খান। বিল্লু 2 চা হ্যাঁ। বানা, চিনি দি। বানাচ্ছি আপনারা বসুন না, যান বসুন, আসুন আসুন, এই জায়গাটা বসুন, আসুন। না 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 সানডে দিলাম রিয়াকে মানডে দিলাম মনাকে টুইসডে ডেটিং বাবু, কে? আমি ঘর ঘর চিনতে পারছিস? 7 মাস। এই মাস যুক্ত করে কত হলো? 8 মাসের ভাড়া বাকি। বহুদিন ধরে তোর বাড়াবাড়ি দেখছি, আর পারছি না, নিতে পারছি না। বের কর। না মানে এখন এখানেই? কি কি কি? বল বল বল। এখন এখানেই? এখানে এখানে এখনই বলবো আমি। কি ভেবেছিস বাড়িতে থাকছিস? আর হ্যাঁ, সে বাড়িটাকে কি করে রেখেছিস? সারা রাজ্যের আবর্জনা স্তূপ, হ্যাঁ? বিয়ারের বোতল, এই বোতল, সেই বোতল করে পুরো স্তূপ করে রেখে দিয়েছিস। মানে বুঝতে পারছি না, যেখানেই থাকছিস সেখানেই হাঁকছিস, হ্যাঁ? কাকা বাবুর কথাই তোকে রুমটা দিয়েছিলাম, না হলে তোকে দিতাম? হ্যাঁ, কি ভেবেছিস? ভদ্রের মতো টাকাটা বের কর, এক্ষুনি বের করবি, গজেন্দা আর আর কটা দিন দাঁড়িয়ে যা। এক্ষুনি। বলছি আমাদের চাটা দিন, বাড়ি ফিরতে হবে তো। ও বাবা, চাটা দে। এই দেখ পিঁপড়ে লেগে আছে। বাড়া হেভি পুরকি তোর না, রোমিওগিরি হচ্ছে। পকেটে 2 টাকা নেই আর চা নিয়ে চা খাওয়াচ্ছিস মেয়েদের নিয়ে এসে। না দাঁড়া, তোর এভাবে হবে না, তোকে অন্যভাবে দেখছি তো। এই তো, 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 তো। এই লিলি, আমার কিন্তু এই ছেলেটাকে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এই যে কৌস্তব, কি ব্যাপারটা কি বলুন তো? আরে না না, কিচ্ছু হয়নি।
বাবা একসময় ওনার কাছে টাকা পেতো, সেই কারণেই তো রুমটা ভাড়া দিয়েছে। না হলে এমনি এমনি কেউ ভাড়া দেয় রুম? এই ঢপ দিচ্ছিস শালা ডববাজ। শুয়োর, মেয়েদের কাছে হিরো সাজা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঢপবাজি হচ্ছে তোর। চুপ! কিরে হাই, বের কর, এক্ষুনি বের করবি, বের কর। গজেন্দা 7 দিন সমাধান। 7 দিন শালা শুয়োর, 7 বছর সময় দিলেও তুই পারবি? এই কি করিস তুই, কাজবাজ কিছু করিস? 7 দিনে দিয়ে দিবি? হ্যাঁ, আর মেয়েদের সামনে গল্প দিচ্ছিস? আরো আপনারা কি, হ্যাঁ কি ভেবেছেন মানে পৃথিবীতে আর কোনো ছেলে নেই একটা শুকনো কাঠের সাথে এসছে প্রেম করতে? হ্যাঁ মানে বুঝতে পারছি না, চা খেতে এসছে। যখন চায়ের টাকাটা নিজেদেরকেই দিতে হবে তখন বুঝে যাবেন যে কার সাথে মিশছে। চা খেতে এসছে, যান এখান থেকে। দেখো ওই এই, এটাই তোর লাস্ট 7 দিন, বুঝতে পারছিস? এরপরে যদি না পাই তুই চিনে যাবি, দেখ চোখের দিকে দেখ, এই সুন্দর করে দেখ, চিনে যাবি যে আমি কে। মনে রাখিস, বলে গেলাম। বাহ, এতদিন বাদে মনে পড়লো তাহলে। তুমি না আমাকে আর ফোন করো না শাগনিক। বিশ্বাস করো, বাবা মারা যাওয়ার পর থেকে না অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ও, তুমি কি করে বুঝবে? তুমি তো আজ অব্দি একবারও ফোন করে জিজ্ঞেস করনি যে লিলি কেমন আছো। হোয়াট এভার। শোনো, আমি শুধু তোমাকে এইটুকু কথা বলবো, তুমি আমাকে আর কখনো ডিস্টার্ব করবে না, আর কোনো দিন আমাকে ফোন করবে না। টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আরে আরে, পাগল নাকি? রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন। আরে শাগনিকদা, কি যে হলো? ওদিকে লিলিটাও যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে, সব সময় চুপচাপ থাকে, আর এখানে তোমার এই অবস্থা। আমি না বুঝতে পারছি না তোমাদের সমস্যাটা কোথায়, বলবে? আমার সবটা জুড়েই সমস্যা, কোথায় এর শুরু আর কোথায় এর শেষ সেটা জানা নেই। দেখো দাদা, ছোট মুখে হয়তো বড় কথা হয়ে যাবে, কিন্তু তুমি জানো তো আমাদের সমস্যাগুলো মাকড়সার জালের মতো আমাদের আঁকড়ে ধরে। দেখো, এসব সমস্যা কিচ্ছু না, আসলে কি বলো তো, সময়। তুমি লিলির সাথে না বহুদিন দেখা করনি, তুমি জানো? ওকে তো সময়ই দাও না তুমি। আর যে কোনো মানুষই যদি একে অপরকে সময় না দেয় তাদের মধ্যে দূরত্বটা তো বাড়বেই। আমি বলছি শোনো, তোমরা একবার দেখা করো। আচ্ছা, অ্যাটলিস্ট কথা বলো। সময় টময় কিছু না, আমি আরো নিজে এই জিনিসটা শেষ করেছি। আমরা অনায়াসে এখান থেকে বেরোতে পারতাম, কিন্তু সেটা করিনি। দোষটা ওকে দিয়েও লাভ নেই, ওকে দিয়েও লাভ। আসলে দোষটা আমার দোষ, আমার দোষ। যাই হোক, আমার বেরোতে হবে, আমি আসলাম। আচ্ছা, তুই সাবধানে যাস। তুমিও সাবধানে যাও। ও হ্যাঁ, একটা রিকোয়েস্ট ছিল। বলো। আজকের ঘটনাটা লিলিকে জানাস না। আরে ঠিক আছে, জানাবো না। আসলাম। সাবধানে যাও।
বাহ, কি সুন্দর। কি করছেন কি? সত্যি তো, কি করছেনটা কি আপনি? আপনি? হ্যালো, এই দেখুন, আবার আপনার সাথে আমার দেখা হয়ে গেল। না না, আপনি কি আমাদের ফলো করছেন নাকি? আরে ফলো কেন করতে যাব? না না, আমরা যেখানেই যাচ্ছি আপনি তো দেখছি সেখানেই চলে যাচ্ছেন মশাই। কি ব্যাপারটা কি আপনার? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এই কিয়ারা, আমি কি তোমাকে এর মধ্যে কোনোদিন ফোন করেছি? ফোনা তো নাম্বারই নেই। আচ্ছা, তোমার সাথে কি আমি এর মধ্যে কোনোদিন দেখা করেছি? না, আমার সাথে দেখা হয়নি। এই তাহলে লিলি, দেখেছেন। এখান থেকে প্লিজ চ, চ। এ নালে কোনো কাণ্ড বাঁধাবে। আরে কোথায় যাচ্ছেন, একটুখানি দাঁড়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন, দেখুন, আমি কদিন আগে একটা ফিল্ম দেখেছি, হ্যাঁ। তখন না ভিক্টোরিয়াটা আমার খুব ভালো লেগেছে, তো এইটার ভিডিও করার জন্যই আজকে এখানে আসা। আর ওপরওয়ালার কি সুন্দর কানেকশন দেখুন, আপনার সাথে মানে আপনাদের সাথে আমার দেখা করিয়ে দিল। তাছাড়া কিছুই না। ওকে, আরে আরে আচ্ছা শুনুন, দাঁড়ান। ব্যাপারটা কি উফ, সিরিয়াসলি। বলুন। এই কি আর একটু ওদিকে যাবে প্লিজ? আরে একটু দাঁড়ান। আচ্ছা আপনি একটু, ও সরি সরি সরি, আপনি একটু এদিকটা দাঁড়াবেন প্লিজ, একটুখানি। আরে একটুখানি দাঁড়ান। না মানাচ্ছে না। হ্যাঁ, এই একটু এদিকে ঘোরো। আবার? আরে একটুখানি ঘোরো না প্লিজ, ঘোরো একটু এদিকে। ঠিক আছে, বলবো। বলবো 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 বলবো। রেডি 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 রেডি। লিলি, আই লাভ ইউ। সরি। এই, আপনার মাথা খারাপ হয়ে গেছে? কি আরে চ। আরে আরে কিছু তো বলে যান। কিছু বলবো মানে? আপনি আমাকে চেনেন? আপনি কাকে কি বলছেন আপনি জানেন? দুদিনের আলাপ মাত্র, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি। দুম করে আপনি আজকে আই লাভ ইউ বলে দিলেন। আপনাদের মতো ছেলেদের কাছে না আই লাভ ইউ বলাটা খুব সহজ। চ এখান থেকে। আরে লে- এই লিলি। শুনুন, অনেক হয়েছে আপনার, অনেকক্ষণ ধরে দেখছি। আপনি না মাথার ডাক্তার দেখান। লিলি, চল এখান থেকে। ও, লিলি। চল আমার সাথে চল।